দুপুর বা বিকেলের দিকে ডাউন মেদিনীপুর বা খড়গপুর লোকালগুলোতে এত ভিড় থাকছে, পাঁশকুড়া থেকে ট্রেনে ওঠাই মুশকিল হয়ে পড়ছে। সিট তো পাওয়াই যায় না, দাঁড়িয়ে আসাটাও বেশ কঠিন। তার কারণ হলো খিরাই। খিরাই নাকি এখন ফ্লাওয়ার ভ্যালি নামে পরিচিত। কেউ কেউ আবার খিরাইকে ফুলের দেশও বলছে। মানুষের এত হুজুগ, সে হুজুগেই ছুটছে খিরাই। মানুষ ফুলের দেশে যেতেই পারে, তাতে আমার অসুবিধা কি? এই জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসটা এমনটাই চলবে। এই 2 মাস কপত কপতিরা ছুটে যাবে ফুলের দেশে খিরাইয়ে। খিরাইয়ের ফুলের বাগানে ঘুরে ফিরে কিছুটা সময় কাটিয়ে ফেরার পথে কপত কপতিদের মাথায় থাকবে ফুলের মুকুট, হাতে থাকবে গোলাপ, চেরি বা চন্দ্রমল্লিকার মতো কোনো ফুল। তারপর খিরাই স্টেশন থেকে ট্রেনে উঠবে কপতিরা, সঙ্গে থাকবে তাদের কপত। কপত তখন কপতির ভ্যানিটি ব্যাগটা নিজের কাঁধে তুলে নিয়ে কপতিকে ট্রেনের মধ্যে আগলে রাখবে। এমনভাবে আগলাবে যেন মনে হবে কপতিকে কেউ ছো মেরে নিয়ে চলে গেলেও যেতে পারে। যাকে বলে কড়া পাহারা। তবে হ্যাঁ, যারা সাউথ ইস্টার্ন লাইনে প্রতিদিন যাতায়াত করেন, তারা এমন দৃশ্য এমন প্রতিদিনই দেখবে। সে যাই হোক, গত সপ্তাহে শনিবার দুপুরে পাঁশকুড়া থেকে ডাউন মেদিনীপুর লোকালে উঠতে গিয়ে গেটের মুখেই এমন দৃশ্যের মুখোমুখি হতে হলো। আসলে এটাই এখন ট্রেন্ড। লোকাল ট্রেনে উঠে কপতিরা কেন যে আর নিজের পায়ে দাঁড়াতে পারে না, কে জানে। ট্রেনে ভিড় থাকলে তো একদমই দাঁড়াতে পারে না, ফাঁকা থাকলেও দেখি তাই। হঠাৎ কানে এলো চিৎকার। একজন ঝালমুড়ি বিক্রেতার সাথে গেটের মাঝখানে দাঁড়িয়ে থাকা কপতের ঝামেলা লেগে গেছে তখন। ঝালমুড়ি বিক্রেতা বলে উঠলেন, একটু সাইডে দাঁড়িয়ে জড়িয়ে ধরো একে অপরকে, এটা জেনারেল কামরা, লোকজনে যাতায়াতের অসুবিধা করলে হবে। এমন কথায় কপত গেল চটে। মেজাজ নিয়েই বলল, সাইডেই তো আছি, আপনার তো অসুবিধা হচ্ছে না কিছু, আপনি বলছেন কেন? ও দাঁড়াতে পারছে না বলেই তো আমাকে ধরে আছে। তা তোমাদের জন্য তো আলাদা একটা বগি আছে, কানা খোড়া দাঁড়াতে না পারা প্রতিবন্ধীদের জন্য রেল একটা বগি তো দিয়েইছে। কথাগুলো বলেই ঝালমুড়ি বিক্রেতা পরের স্টেশনে নেমে গেল। প্রতিবন্ধী বলাতে কপত তো রেগে আগুন। একটু সাইডে সরে এসে ঝালমুড়ি বিক্রেতাকে উদ্দেশ্য করে যা না তা বলতে লাগলো। কপতি তখন মুখ তুলে বলল, ছাড়ো না বাবু, বাজে লোকেদের স্বভাবটাই এমন, কারোর কথায় কান দিও না। কপতির এমন কথায় দেখলাম কাজ হলো। কপতের রাগের পারদ সহজেই নেমে গেল। কপত নরম সুরে বলল, এরা নোংরা চোখ দিয়ে দেখে বলেই তো এত সমস্যা। ওইসব লোকের কথায় রাগলে হবে? ওর কথায় উত্তর দেওয়াটা ঠিক হয়নি। তুমি ঠিকই বলেছ বাবু, কেন যে উত্তর দিলাম। বোঝো এবার, আমার কথা তো শুনবে না, তাই না? তোমার কোন কথাটা আমি শুনি না বলো তো? যা বলো তাই তো শুনি বাবু। গুড বয়, এমন গুড হয়েই থাকবে। পাশেই তো দাঁড়িয়েছিলাম, এই কথাগুলো কানে আসছিল। মনে মনে ভাবছিলুম, বেচারা প্রেমিকাকে খুব ভালোবাসে। প্রেমিকার কথা কি সুন্দর শুনে নিল। কপতকে দেখে যা বুঝলাম, কপতের বয়স ওই বড়জোর 21, কপতিও ওই 20-র মধ্যেই। মেচেদা স্টেশন আসতে দেখলাম কপত কপতি দুজনেই নেমে গেল। মনে মনে ভাবছিলুম, আর কিছুক্ষণ থাকলে আরও একটু গল্প শুনতে পেতাম, আর তাতেই আমার একটা গল্পের প্লট তৈরি হয়ে যেত। কিন্তু হলো আর কোথায়? গল্পও ফুরোলো আর নোটে গাছটিও মুড়লো। গল্প ফুরোলো বলেই কি সহজে ফুরিয়ে যেতে পারে? গত সপ্তাহের পর আজ আবার দেখা সেই কপতের সাথে, সাথে কপতিও। আজ দেখলাম গেটের সামনে না দাঁড়িয়ে একটু সাইডেই দাঁড়িয়েছে। কপতকে দেখেই চিনতে পেরেছি। ভিড় ঠেলে ভেতরে যেহেতু যেতে পারলাম না, তাই গেটের কাছেই দাঁড়িয়েছিলাম। কপতকে দেখে ভাবছিলুম, তাই প্রতি সপ্তাহে কি প্রেমিকাকে নিয়ে ফুল বাগান যায়? একই জায়গাতে বারবার ঘুরতে যেতে কারো ভালো লাগে? চোখ গেল কপতির দিকে। কপতি তখন
কপতের বুকে মাথা গুঁজে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে আগের দিনের মতোই। মাথায় ফুলের মুকুট আছে। একটা স্টেশন পার হতেই কপত আমাকে জিজ্ঞেস করলো, আপনি কি নামবেন? না বলতেই কপত বলল, আমরা নামবো, তাহলে আপনি এদিকটাই চলে আসুন। আমি গেটের সামনে থেকে সাইডে সরে আসতেই কপতি গেটের দিকে এগিয়ে এলো। সামনে কপত, পেছনে কপতি। হঠাৎ করে কপতি বলে উঠল, এই প্রথমবার আমি খিরায় গেলাম। সবাই যতটা বলে আহামরি কিছুই নেই। কপত জিজ্ঞেস করলো, আগে আসনি কখনো? না, কার সাথেই বা আসবো? তখন তো আমার বয়ফ্রেন্ড ছিল না। তুমি আগে কখনো এসেছিলে? আমিও তোমার মতো এই প্রথমবার। গার্লফ্রেন্ড থাকলে তার সাথে আসা যায়, একা একা কারো ভালো লাগে? কপতের কথা শুনে তো আমি এই ছেলে বলে কি? কপতির দিকে ভালো করে তাকাতেই বুঝলুম, হুম, এ তো সে মেয়ে নয়, এ তো অন্য কপতি। তাহলে কি কপত ছেলেটাই আলাদা? কপতকেও পর্যবেক্ষণ করলাম, না, আলাদা নয়, এ তো সেই ছেলেই। সেই এক টুপি, সে এক সোয়েটার। বুঝলাম কপত একটাই, কপতি পাল্টেছে শুধু। মনে মনে বললুম, সাবাস কপত, সাবাস। বাগানের মালিক তুমি, তুমিই ফুলের প্রেমিক। শেষমেশ নিজের ধারণাটাই চেঞ্জ করতে হলো। বুঝলাম একই জায়গায় একই ফুল বাগানে একজন প্রেমিক তার প্রেমিকাকে নিয়ে যতবার মন চাইবে ততবারই আসতে পারে। কোনো একঘেয়েমিও আসবে না, কোনো বিরক্তিও আসবে না। যতবার আসবে ততবারই নতুন লাগবে। শুধু প্রেমিকা বদল করতে হবে। কলমে সরজিৎ ঘোষ।